ম্যাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি অস্ট্রেলিয়া বাংলাদেশ। ধারাবাহিকতা রেখে হার এড়াতে পারলেই সিরিজ জয়ের রেকর্ড গড়বে টাইগাররা। ফলাফল নিয়ে চিন্তা না করে প্রতি সেশনে ভালো খেলার লক্ষ্য টাইগার অধিনায়ক নাজমুল শান্তর। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প ভাবছে না অজিরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় কাল সকাল ৬টায়। টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর দারুণ সুযোগ বাংলাদেশের। ডারউইনের জয় বেড়েছে আত্মবিশ্বাস। টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হবে ম্যাকাইয়ের। এখানকার পিচ কন্ডিশন ব্যাটারদের সুবিধা দেবে। সমুদ্র তীরবর্তী হওয়ায় দক্ষিণ পূর্ব দিকের বাতাস পেসারদের জন্য হবে আশীর্বাদ। প্রথম ম্যাচে ৩ পেসার ২ স্পিনার নিয়ে খেললেও এই টেস্টে টাইগার একাদশে যোগ হতে পারে আরও এক পেসার। এই কন্ডিশনে আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এই কন্ডিশনটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, এটা নিয়ে গত 2 দিন আমরা প্রিপারেশন নিয়েছি। আমাদের যেই 5টা পেস বোলার স্কোয়াড আছে সবাই রেডি আছে। পজিটিভ দিক হলো যে 2টা স্পিনার আছে যে কোনো কন্ডিশনে ভালো বল করে। সো আমার মনে হয় যে যেহেতু আরও একটু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেটটা দেখে টিমের জন্য যেই ডিসিশনটা নিলে ভালো হবে ওটাই আমরা নিব। চোট সংখ্যায় রয়েছেন ডারউইনের সেঞ্চুরিয়ান তানজিদ ও অভিজ্ঞ মুশফিক। পর্যবেক্ষণে থেকে অনুশীলন করেছেন এই 2 তারকা। তবে বিকল্প পরিকল্পনাও সেরে রেখেছে দল। ম্যাচ ডেতে পরিস্থিতি ও উইকেটে দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন অধিনায়ক। মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছে। তামিমও আজকে ব্যাটিং করেছে। সব মিলে আমার মনে হয় যে কালকে সকালে আমরা একটা ভালো ডিসিশন নিতে পারবো। এদিকে ডারউইনের হারের ধাক্কা কাটাতে এরই মধ্যে একাদশ পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া। জ্যাক ওয়েদারল্ডের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে ম্যাট রেইনশকে। প্রায় 3.5 বছর পর লাল বলে ফিরছেন। ম্যাকাইতে নিজেদের ইমেজে ফিরতে দলীয় পারফরমেন্সে চোখ রাখছে অস্ট্রেলিয়া। ভারত বা ইংল্যান্ড না হলে অনেকেই ধরে নেয় আমাদের সব ম্যাচ জেতা উচিত। ডারউইনে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। গত সপ্তাহে কিভাবে খেলেছি সেটা নিয়ে অতিরিক্ত ভাবতে চাই না। আমরা জানি কতটা ভালো খেলার সামর্থ্য রাখে দল। এই টেস্ট জিতলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে 4 থেকে 3-এ ওঠার সুযোগ বাংলাদেশের। 2 দলের জন্যই 2 রকম চ্যালেঞ্জ। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস সৃষ্টির মিশন ম্যাকায় বাংলাদেশ দল প্রস্তুত নিজেদের উজাড় করে দিতে। ডারউইন টেস্টের সেঞ্চুরিয়ন তানজিদ তামিম, 9 উইকেট শিকারী হাসান মাহমুদের দিকে বিশেষ নজর থাকবে। ঘুরে দাঁড়াতে অস্ট্রেলিয়ার অন্যতম ভরসা পেস ট্রায়ো স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউড। তাদের ব্যাটিংয়ে স্তম্ভ হেড, স্মিথ ও গ্রিন। হাসান মাহমুদ ডারউইন টেস্টের জয়ের নায়ক। কতটা স্পেশাল তার 9 উইকেট শিকার। অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্টে সফরকারী কোনো বোলারের 3য় সেরা সাফল্য এটি। 11 উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে কিংবদন্তি ওয়াসিম আকরাম। ম্যাকাই টেস্টেও হাসানের দিকে থাকবে স্পটলাইট। ক্যারিয়ারের 2য় টেস্টেই ম্যাজিক ফিগারের দেখা পান টাইগার ওপেনার তানজিদ তামিম। সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার মাঠে। ম্যাকাই টেস্টেও তার ব্যাটে বড় রান চায় বাংলাদেশ। ক্যাপ্টেন শান্ত সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 84 রানের ঝকঝকে ইনিংসে ডারউইন মহাকাব্যে বড় অবদান তার। 20 টেস্টে অধিনায়কত্ব করে 9টি জয় এনে দেয়া শান্ত টাইগারদের ইতিহাস সেরা টেস্ট ক্যাপ্টেন। অজিদের ধবল ধোলাই করতে পারলে বাংলাদেশের সঙ্গে ক্যাপ্টেন শান্তরও ঠাঁই হবে মহাকালের পাতায়। ডারউইন টেস্টে ব্যাট হাতে 65 রানের পর 5 উইকেট শিকার মেহেদী মিরাজের। অলরাউন্ড নৈপুণ্যে মিরাজই গুড়িয়ে দেন মাইটি অস্ট্রেলিয়াকে। বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরণ কামড় দিতে চাইবে স্বাগতিকরা। ম্যাকায়ে পেসারদের জন্য স্বর্গরাজ্য গড়ছে অস্ট্রেলিয়া। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডের গতির তোপে টাইগারদের উড়িয়ে দেয়া লক্ষ্য। বোলিংয়ে পেস ট্রায়ো আর ব্যাটিংয়ে অজিদের মূল ভরসা ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ ও ক্যামেরুন গ্রিন। ডারউইনে সেঞ্চুরি করে আত্মবিশ্বাসী গ্রিন। স্মিথ অল টাইম গ্রেট। নিজের দিনে একাই প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারেন হেড। বাংলাদেশকে রুখে দিতে জ্বলে উঠতে হবে এদের যে কারো। ম্যাকাই টেস্ট সাধারণ কোনো খেলা নয়, এ যেন যুদ্ধের মঞ্চ। এবার হারলে অস্ট্রেলিয়ার অহমিকা মাটিতে লুটাবে। 139 বছরে যা হয়নি তা কি করে দেখাতে পারবে বাংলার দামাল ছেলেরা? পারবে কি অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে শ্রেষ্ঠত্বের প্রাসাদ ভেঙে দিতে? অপেক্ষায় ম্যাকাই, শান্ত, মিরাজ, হাসানরা মহাকালের হাত ছোঁয়া দূরত্বে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
তুচ্ছ তাচ্ছিল্যের লর্ড শান্ত থেকে সত্যি সত্যি বাংলাদেশ টেস্ট দলের লর্ড এখন অধিনায়ক শান্ত। সাকিব মুশফিকদের ছাড়িয়ে সবচেয়ে বেশি টেস্ট জিতিয়েছেন, শুধু তাই না, দিয়েছেন সবচেয়ে বেশি বড় ম্যাচ জয়ের সম্মান। সাহস ও সব ক্রিকেটারকে সমানভাবে দেখার ক্ষমতা তাকে আলাদা করেছে বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। শান্তর অধীনে ধারাবাহিক একটা বাংলাদেশকে দেখা যাবে বলে বিশ্বাস সুজনের। লর্ড শান্ত নির্বাচকদের পছন্দের শান্ত। টি-20তে চলে না, সবার দাবি একটাই, বাদ দিতে হবে অধিনায়কত্ব, রাখা যাবে না দলে। কত সমালোচনা, সেই সময় বিসিবি করলো তেমনই। ওয়ানডেতেও 60-এর উপর গড় নিয়ে নাটকীয়ভাবে হারালেন অধিনায়কত্ব। শ্রীলঙ্কা সফরে ঘোষণা দিয়েছিলেন সাদা পোশাকের দায়িত্বও ছেড়ে দেবেন। ওখানেই শেষ হতে পারত শান্তর অধ্যায়। তবে টেস্টে চালিয়ে গেলেন, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দিলেন। সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে রূপকথার জন্ম দিয়েছেন। কেন এত সাফল্য আসছে শান্তর অধীনে? শান্ত তো অনেকদিন ধরেই ভালো করছে। পাকিস্তান সিরিজও যদি আমরা বলি, হি ওয়াজ ভেরি ব্রেভ ক্যাপ্টেন। আমি বলবো যে ডিক্লারেশন ওয়াজ, সবাই আমরা এক্সপেক্ট করি না যে এরকম ডিক্লারেশন বাংলাদেশ করবে, বাট ওইটা করে টেস্ট ম্যাচ জিতা। আমি মনে করি হি ইজ লার্নিং এভরিডে। এবং সবচেয়ে বড় কথা, শান্ত ইজ আ ভেরি গুড ফাইটার, জিততে চায়। পরিসংখ্যান বলছে বাংলাদেশ ইতিহাসে সেরা টেস্ট অধিনায়ক শান্ত। 34 ম্যাচে 7 জয় নিয়ে সবার উপরে ছিলেন মুশফিক। তাকে পেছনে ফেলে 20 ম্যাচে শান্তর জয় এখন 9টা। পাকিস্তানের বিপক্ষে 4, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, উইন্ডিজের বিপক্ষে 1টি করে জয় এনে দিয়েছেন। টিমমেটদের খুব প্রচণ্ড বিশ্বাস করেও ওদের প্রতি। এইটা একটা ক্যাপ্টেনের ভালো গুণ, যে আপনি সবাইকে এক চোখে দেখেন, তাদেরকে বিশ্বাস করেন। এবং আমি মনে করি প্রতিদিনও শিখতেছে। এখনই ওকে অনেক কিছু বলা যাবে না, বাট হি ইজ ডুইং ভেরি ভেরি ওয়েল। বেশিরভাগ সময় দলের সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারেন না। ইনজুরিতে থাকেন কোনো না কোনো পেসার। তারপরেও শক্ত মানসিকতায় সব সামলে নেয়ার দারুণ দক্ষতা আছে শান্তর। সেই জন্যই সুজনের বিশ্বাস সামনে আরও ধারাবাহিক হবে বাংলাদেশ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়ার পেস আক্রমণ বিশ্বমানের, তবে কোনো অংশে পিছিয়ে নেই টাইগার পেসাররা, বলছেন নাজমুল হোসেন। ম্যাকাই টেস্টের উইকেট পেস সহায়ক হলে তাসকিন হাসানরা জ্বলে উঠবে মত তার। একাদশের সুযোগ পেলে দলের জন্য কার্যকর অবদান রাখবে শরীফুল ইসলাম, বলছেন সাবেক এই পেসার। ডারউইনে ইতিহাস গড়ে আগ্রহের তুঙ্গে বাংলাদেশ, আর হারের লজ্জায় নড়ে চড়ে বসেছে অস্ট্রেলিয়া। ম্যাকাইয়ের কন্ডিশন নিজেদের পক্ষে চাইবে অজিরা। উইকেট নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। সমুদ্র তীরে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা স্টেডিয়াম, বাতাসের প্রভাবে উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে পেসাররা। স্টার্ক কামিন্সরা বিশ্বমানের হলে তাসকিন হাসানরা যে কোনো কন্ডিশনে পরীক্ষিত। শরীফুল ফেরায় ভারসাম্য বেড়েছে। কোন জায়গায় কোন উইকেটে কী বোলিং করতে, ওটা কিন্তু ওরা এখন জানে এবং ওরা ওইটা গেইন করছে। তো আমি মনে করি যদি ওর মতো করে বোলিং করতে পারে, একদম পুরো মনে করেন যে লাস্ট সিরিজগুলোতে যেভাবে বোলিং করছে, ও যদি এভাবে বোলিং করতে পারে, আমি মনে করি শরীফুলও মনে করেন যে অস্ট্রেলিয়ার জন্য একটা থ্রেট হতে পারে। অজানা ম্যাকাইয়ের ভেন্যুতে উইকেট কন্ডিশন যেমনই হোক, দু দলের জন্য সমান সুযোগ দেখছেন মিনহাজুল আবেদিন। আর প্রতি সেশনে মনোযোগ ধরে রাখার তাগিদ নাজমুলের। এক্সপেকটেশন তো অনেক হাই। একটা টেস্ট ম্যাচ জিতাতে সবার তো ইচ্ছা থাকবে যে আগামী টেস্টেও যাতে ভালো ক্রিকেটটা খেলে, বাট দুই দলের জন্যই নতুন ভেন্যু, তো সুতরাং এখানে কোনো দলেই ফেভারিট না। এক্সাইটেড হওয়ার মানে যাতে না হয়, ওরা যাতে যে বেসিকে থাকে এবং যে মোমেন্টামগুলো আসবে এগুলো যাতে সঠিকভাবে, এটা বোলিংয়ে হোক ব্যাটিংয়ে হোক, যে মোমেন্টামটা আসবে এটা যদি ধরে রাখতে পারে, আমি মনে করি বাংলাদেশ সেকেন্ড টেস্টে ভালো একটা রেজাল্ট আশা করতেছি। ভিন্ন উইকেটে নতুন চ্যালেঞ্জ ব্যাটারদের অভিজ্ঞতায় মুশফিক, লিটন হতে পারেন দলের কাণ্ডারি। ম্যাকাইতে দুজন রানে ফিরবেন বিশ্বাস নাজমুলের। ডারউইনে সেঞ্চুরি করে তানজিদ প্রমাণ করেছেন ফরম্যাট ভেদে ব্যাটারদের বিচার করা যৌক্তিক নয়। টেভিস হেডের কথাই বলেন বা আপনার ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কথা, ওরা কিন্তু টেস্ট ওয়ানডে ডিফারেন্ট কোনো কিছু না, জাস্ট বল দেখে খেলে। মুশফিক এবং আপনি লিটন, এরা দেখবেন যে আপনার সময় মতো জ্বলে উঠবে, আর ওরা দেখবেন যে সবসময় ক্রাইসিস মুডে জ্বলে ওঠে। তো আমি আশা করবো লিটন এবং মুশফিক ওরা যত তাড়াতাড়ি জ্বলে উঠবে, তত বাংলাদেশের জন্য ভালো, ওদের জন্য ভালো। ডারউইন টেস্ট জয়ের ধারাবাহিকতায় ম্যাকাইতে টাইগারদের ইতিবাচক পারফরমেন্সের প্রত্যাশা নাজমুলের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ মাসে মাঠে গড়াচ্ছে না ঘরোয়া ফুটবল। 18 সেপ্টেম্বর লিগ দিয়ে শুরু নতুন মৌসুম, আর 22 সেপ্টেম্বর শুরু ফেডারেশন কাপ। দলবদল চলবে 3 সেপ্টেম্বর পর্যন্ত। ঘরোয়া ফুটবল পিছিয়ে যাওয়ায় 27 আগস্ট জাতীয় দলের ক্যাম্প শুরুর পরিকল্পনা বাফুফের।
চ্যালেঞ্জ কাপ আগেই বাতিল হয়েছে। ফেডারেশন কাপ ও লিগ চলতি মাসেই শুরু করতে চেয়েছিল বাফুফে, তবে শেষ পর্যন্ত তা হলো না। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম পিছিয়ে গেল। ফর্টিস পুলিশ এফসি ক্যাম্প শুরু করলেও বেশিরভাগ ক্লাবই পারেনি। আবাহনী মুক্ত হলেও ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে বসুন্ধরা কিংস ও ফকিরের পুল ইয়ং ম্যানস। শুক্রবার ক্লাবগুলোকে চিঠি দিয়েছে ফেডারেশন। জানানো হয়েছে 18 সেপ্টেম্বর লিগ দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবল। 4 দিন পর শুরু ফেডারেশন কাপ। দলবদলের প্রথম পর্ব শেষ হচ্ছে 3 সেপ্টেম্বর। এবার ফেড কাপের 4 ভেন্যু মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকা জাতীয় স্টেডিয়াম। সেপ্টেম্বরে ফিফা উইন্ডো। জাতীয় দলের ফুটবলারদের ফিট রাখতে 27 আগস্ট থেকে ক্যাম্প শুরুর পরিকল্পনা বাফুফের। এবার ফিফা উইন্ডোর মাঝেই চলবে ঘরোয়া ফুটবল, কিন্তু 18 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলারদের পাবে না ক্লাবগুলো। ঘরোয়া ফুটবলের এমন সূচিতে নাখোশ অনেক ক্লাব। এমন পরিস্থিতিতে শনিবার বাফুফের নির্বাহী কমিটির বৈঠক। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়দের উপর চড়াও হয় বড় শাস্তি পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। 10 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনার এই অভিজ্ঞ মিডফিল্ডার। মারামারিতে জড়িয়ে আর্জেন্টিনার আরেক খেলোয়াড় নাওয়েল মলিনাও শাস্তি পেয়েছেন। এই ডিফেন্ডারকে 7 ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। মলিনা ও পারেদেস দুজনকেই একই সাথে $90,000 জরিমানা করা হয়েছে। এছাড়া অসৎ আচরণে স্পেনের ফুটবলার গাভিও আর্জেন্টিনার আলমাদা 1 ম্যাচের নিষেধাজ্ঞা পান, সঙ্গে $30,000 জরিমানা। আর্জেন্টাইন কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে 3 ম্যাচ নিষিদ্ধ করা হয়। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় একটি ব্যানার হাতে নিয়ে দাঁড়ান, যেখানে লেখা ছিল ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। এই ঘটনায় ফিফার নিয়ম ভঙ্গ হয় প্রায় €3 লাখ জরিমানা করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে নবাগত কোভেন্ট্রি সিটির বিপক্ষে লড়বে চ্যাম্পিয়ন আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। এর আগে রাত 1:45 মার্সেই স্ট্রাসবুর্গ ম্যাচ দিয়ে শুরু হবে লিগ ওয়ানের এবারের মৌসুম। শিরোপা ধরে রাখার মিশনে শুরু থেকেই সেরাটা দিতে মুখিয়ে গানাররা। নামে ভারে অনেক এগিয়ে আর্সেনাল, তবে শুরুতেই চোটের হানা গানার্স শিবিরে। ছিটকে গেছেন সালিবা আর টিম্বার। শুরুর একাদশে রাইসের থাকার সম্ভাবনাও কম। সাকা হাওয়ার্ডসের উপর ভরসা ম্যানেজার আর্তেতার। একই দিন শুরু হচ্ছে ইউরোপের আরও এক শীর্ষ লিগ ওয়ান। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মার্সেই স্ট্রাসবুর্গ। দুদলেই জয় দিয়ে আসর শুরু করতে মরিয়া। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির প্রথম ম্যাচ সোমবার। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।